Bismillahirrahmanirrahim. This is Fakhruddin, an assistant teacher in English at Bondor Girls School and College. ভিউয়ার্স, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউনকে কিভাবে আইডেন্টিফাই করা যায়। তাহলে প্রথমেই আমরা জেনে নেই নাউন কি। নাউন হচ্ছে কোনো কিছু নাম যা ছোঁয়া যায়, দেখা যায়। দেখুন, কামাল একজন ব্যক্তি, তাকে আপনি ধরতে পারবেন, ছোঁয়া যাবে এবং কামালকে দেখা যায়। ঢাকা একটি স্থানের নাম। বুক বই, ধরা যায়, ছোঁয়া যায়। কাউ গাভীকে আপনি ধরতে পারবেন, ছুঁতে পারবেন। তাইলে সুতরাং আমি কি বলেছি কি, ছোঁয়া যায়, দেখা যায়, সেটি নাউন। পেন সেটিও ছোঁয়া যায়, দেখা যায়, তাহলে নাউন। অনেক সময় আমরা নাউন চিনি না, সমস্যা হয়। তখন দেখবো যে ওই শব্দটার পরে যদি কোনো শব্দ যুক্ত করা না হয় যায়, তাহলে সেটি নাউন আমাদেরকে বুঝতে নিতে হবে। যেমন আমি বললাম অভিজ্ঞতা। এখন এই অভিজ্ঞতা শক্তিতে আমরা বলতে পারি যে তার ভালো অভিজ্ঞতা। তাই এই অভিজ্ঞতা শব্দটির পূর্বে আমরা ভালো যোগ করতে পারি, তাই এটি নাউন। ব্যতিক্রম, এতক্ষণ আমরা বললাম যে ধরা যায়, ছোঁয়া যায়, এই শব্দগুলি নাউন। কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এমন কিছু নাউন আছে। তবে আমরা সেগুলোকে কিভাবে চিনব? সেগুলোকে চিনার জন্য আমাদেরকে কি করতে হবে? সেই শব্দের শেষ অংশ লক্ষ্য করতে হবে। যেমন কোনো শব্দের শেষ অংশে যদি মেন্ট থাকে, তাহলে সেটি নাউন। যেমন ইমপ্রুভমেন্ট, এই যে ইমপ্রুভের সাথে মেন্ট যুক্ত হয়ে ইমপ্রুভমেন্ট হয়েছে, তাই মেন্ট থাকার কারণে এই শব্দটি নাউন। হুড থাকলে তা নাউন শব্দের শেষে। বয়হুড, নেস থাকলে নাউন। উইকনেস, চার থাকলে শব্দের শেষে সেই শব্দটি নাউন। কালচার, চিউড থাকলে শব্দের শেষে সেই শব্দটি নাউন। অ্যাটিটিউড, টিএস থাকলে শব্দের শেষে সেটি নাউন। হেলথ, সিওয়াই থাকলে সেই শব্দটি নাউন। এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি শেষ শব্দটি শব্দের শেষ অংশ সিওয়াই, তাই এটি নাউন। শব্দের শেষে আইটিওয়াই থাকলে সেটি নাউন। যেমন ইউনিটি, আইটিওয়াই আছে এই শব্দটির শেষে, তাই এটি একটি নাউন। ইএনসি শব্দের শেষে থাকলে তার নাউন। অ্যাবসেন্স, অ্যাবসেন্সের শেষ অংশটি ইএনসি। এএনসি থাকলে শব্দের শেষে সেটি নাউন। অ্যাকসেপ্টান্স, লজি থাকলে সেই শব্দ শেষে শব্দটি নাউন। বায়োলজি, জুলজি, মনোলজি ইত্যাদি। এল থাকলে শব্দের শেষে সেটি নাউন হয়। কখনো এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু কখন আমরা বুঝবো এটি অ্যাডজেক্টিভ, এটি নাউন? যদি ওই শব্দের পরে কিছু যোগ করা না যায়, তাহলে সেটি হয়ে যাবে নাউন। আর যদি এল যুক্ত শব্দের পরে কিছু যোগ করা যায়, তাহলে সেই শব্দটি হবে অ্যাডজেক্টিভ। ন্যাশনাল, ন্যাশনাল টিম, তাহলে ন্যাশনাল শব্দটি অ্যাডজেক্টিভ, ওই যে ন্যাশনালের পরে টিম যোগ করা যায়। অ্যারাইভাল, এই শব্দটির পরে যোগ করা যায় না কোনো শব্দ, কিন্তু আগে যোগ করা যায়। যেমন আমি বললাম যে হিজ অ্যারাইভাল, তার পৌঁছা, তাহলে হিজ এর পরে এটার আগে হিজ যোগ করা গেছে, তাই এই অ্যারাইভালটা নাউন। কোন শব্দের শেষে আইসি থাকলে তাহা নাউন। যেমন অ্যাডভাইস, কোন শব্দের শেষে টিআই1 থাকলে তাহা নাউন। যেমন অ্যাকশন, এসআই1 থাকলে নাউন। ভীষণ, কোন শব্দের শেষে এস থাকলে নাউন। বন্ডেজ, ব্রেকেজ, লিকেজ, এরকম অনেক ধরনের আছে। তাহলে আমরা নাউন চিনে ফেললাম। এখন অবস্থান দেখেও আমরা নাউনকে চিনতে পারবো। তাহলে এই একভাবে আমরা এভাবে নাউনকে চিনলাম, ধরা যায়, ছোঁয়া যায়। অন্যভাবে বাক্যের অবস্থান দেখে নাউনটিকে চিনে যায়। তাহলে বাক্যের কোন কোন অবস্থানে নাউন থাকে সেটি আমরা এখন দেখব। এটিকে বলা হয় পজিশন অফ নাউন। সাবজেক্ট, কোন বাক্যের সাবজেক্ট নাউন হতে পারে। যেমন কামাল ইজ আ স্টুডেন্ট, এখানে কামাল শব্দটি বাক্যের সাবজেক্ট। এটি যে বাক্যের সাবজেক্ট কিভাবে বুঝবো?
আমাদেরকে অবশ্যই চিনতে হবে ভার্ব এবং ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বের আগে সাবজেক্ট থাকে। এখন ফাইনিট ভার্ব কোনগুলো সেগুলো জানার জন্য আমাদেরকে ভার্ব যখন আলোচনা করব তখন আমরা পরিষ্কার করে বুঝতে পারবো। তারপরে এখন আজকে আমি বলে দিই ভার্ব হলো, যেমন আমরা স্ট্রং ভার্ব, উইক ভার্ব পড়ি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, সেগুলো হলো ভার্ব। তা ভার্ব 1, ভার্ব 2, তারপরে অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব, লিঙ্কিং ভার্ব, এই ভার্বগুলোকে বলা হয় ফাইনিট ভার্ব। ইজ এরকমই একটি ভার্ব, লিঙ্কিং ভার্ব, তার আগে সাবজেক্ট কামাল, তার জন্য এই কামাল নাউন। এবং দেখুন কামালকে দেখা যায়, আর বাক্যের সাবজেক্ট দুভাবেই এখানে আমরা বুঝতে পারলাম। অবজেক্ট নাউন হয়, যেমন আই নো রিতা, আমি রিতাকে চিনি। এই আই সাবজেক্ট, নো ভার্ব, ফাইনিট ভার্ব, রিতা অবজেক্ট। বাক্যের ভার্বকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এবং ভার্বের পরে বসে সেটি হলো অবজেক্ট। আমি যদি বলি কাকে, আমি কাকে চিনি, বা বললাম কাকে 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 চিনো, আমি রিতাকে চিনি, তাইলে এই যে রিতা অবজেক্ট। কমপ্লিমেন্ট বাক্যের নাউন হয়। এখন কমপ্লিমেন্ট কি? এই লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ড বসে সেটি কমপ্লিমেন্ট। এখন লিঙ্কিং ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। প্রিপোজিশনের অবজেক্ট বা প্রিপোজিশনের পরে শেষ শব্দটি নাউন হবে। এখানে দেখুন, হি ইজ ফন্ড অফ সুইট, এই অফ প্রিপোজিশন। গত ক্লাসে আমরা পার্ট 1-এ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। সেখান থেকে লিস্টটি দেখে নিন। অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের লিস্টে অফ শব্দটি আছে। এই প্রিপোজিশনের পরে শেষ শব্দ নাউন হয়। প্রিপোজিশনের পরে তার জন্য এটি সুইট, শেষ শব্দ প্রিপোজিশনের পরে, তাই এটি একটি নাউন। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এখন অ্যাডজেক্টিভ, আই এম আ গুড স্টুডেন্ট, এখানে গুড অ্যাডজেক্টিভ। এটা যে অ্যাডজেক্টিভ গুড কিভাবে বুঝবো? যেই শব্দটির পরে কিছু যোগ করা যায় সেটিকে বলে অ্যাডজেক্টিভ। যেমন ভালো ছাত্র, তাইলে এই ভালোর পরে ছাত্র কথাটা যোগ করা গেছে, তাই এটি একটি নাউন, যেহেতু অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এখন দেখুন নাম্বার 6, প্রিপোজিশনের আগে নাউন বসে। এটা মনে রাখবেন শিক্ষার্থী বন্ধুগণ বা ভিউয়ার যারা দেখছেন, প্রিপোজিশনের আগেও নাউন বসে, প্রিপোজিশনের পরেও নাউন বসে। এই 4 নাম্বার রুলে বলা হয়েছে প্রিপোজিশনের পরে নাউন, আর রুল 6-এ বলা হয়েছে প্রিপোজিশনের আগে নাউন। হি ইজ আ স্টুডেন্ট অফ ঢাকা কলেজ। এখানে খেয়াল করুন, অফ প্রিপোজিশন, প্রিপোজিশন আগে স্টুডেন্ট নাউন, এবং স্টুডেন্ট দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। প্রথম যে সূত্রগুলো ব্যবহার করছি সেভাবেও আমরা বের করতে পারবো যে এটি নাউন। এখন দেখুন ডিটারমিনারের পরে নাউন বসে। আমাদের এই ডিটারমিনারের একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে নেবেন। সেখানে ডিটারমিনার কারা, এ এন দি ডিটারমিনার, মাই, হিজ, আওয়ার, দেয়ার, পসেসিভ, এগুলো ডিটারমিনার, নাম্বার, সংখ্যা, এগুলো ডিটারমিনার। তো এরপরে সবসময় নাউন বসে। এই এ হচ্ছে ডিটারমিনার, তাহলে ডিটারমিনারের পরে বয় নাউন। আবার বয়কে আমরা কি চোখে দেখি না? একজন বালক অবশ্যই দেখি, তার জন্য এটি নাউন। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ কি শিক্ষার্থী বন্ধুগণ? নাউনের পরে যদি ভার্বের আগে, নাউনের পরে ভার্বের আগে যদি যেই নাউনটি আছে সেই নাউনটির পরে যদি তার পরিচয় থাকে, তাহলে সেই পরিচয়টাই হলো অ্যাপোজিটিভ, বা নাউনের পরে ওই নাউন সম্পর্কে তথ্য প্রদান করে যে অংশটুকু এবং কমা দিয়ে বিচ্ছিন্ন করা হয় সেটিকে বলা হয় অ্যাপোজিটিভ। এখানে দেখুন কামাল এ চেয়ারম্যান অফ আওয়ার ভিলেজ। এই যে খেয়াল করুন, ইজ ভার্ব আর কামাল নাউন, এটার মাঝখানে কমা দিয়ে, দুই পাশে কমা দিয়ে যে অংশটি আসছে এটি হলো অ্যাপোজিটিভ, এবং এই কামাল সম্পর্কে তথ্য দিয়েছে। নাউনের পাশে বসে নাউন সম্পর্কে তথ্য দেয়, সেটি হলো অ্যাপোজিটিভ। তাহলে আমি আশা করি শিক্ষার্থী বন্ধুগণ আপনারা অ্যাপোজিটিভ কি এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। এখন দেখুন রুল 10, ডিটারমিনারের পরে মডিফায়ার বসে। এই মডিফায়ার মূলত অ্যাডজেক্টিভ, তারপরে নাউন বসে। তো আমরা অবশ্যই এ গুড বয় এই অংশটার মধ্যে এ ডিটারমিনার,
তারপর মডিফায়ার হচ্ছে কি গুড, তারপরে বয় নাউন, এবং বয়কে দেখা যায়, সেভাবে আমরা বলতে পারি এটি একটি নাউন। এখন দেখুন 9 নম্বর রুলটা আমাদের বাদ ছিল, এখন 9 নম্বর রুলটা দেখুন। জিরান, জিরান বলতে বোঝায় কখন যদি আইএনজি যুক্ত ভার্ব নাউনের জায়গায় বসে তখন সেটি জিরান হয়ে যায় এবং সেটির নাম হলো নাউন। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম, এই হাঁটাটা এখানে নাউন, যেহেতু ইজ ভার্বের আগে বসছে এবং ওয়াক ছিল ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং নাউনের জায়গায় এটি বসছে, এই জন্য এটি একটি জিরান এবং এটি নাউনের পরিচয়। এখন দেখুন আমরা একটি উদাহরণ দিচ্ছি কয়েকটি একত্রে, সেখান থেকে আমরা নাউনগুলোকে আইডেন্টিফাই করি। উপর থেকে যে আমরা উপরে যে আলোচনা থেকে আমরা শিখছি এটা এখন আমরা নিজেদেরকে যাচাই করি। কামাল এন্ড জামাল আর এনথুসিয়াস্টিক এক্সপ্লোরার্স। এখানে খেয়াল করুন, এই যে এক্সপ্লোরার্স এটি নাউন। কেন বুঝবো, কিভাবে বুঝবো নাউন? এখানে এনথুসিয়াস্টিক অ্যাডজেক্টিভ, আমরা যখন অ্যাডজেক্টিভ পড়বো কিভাবে চিনবো, সেখানে লেখা আছে টিআইসি থাকলে শব্দের শেষে সেটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, জন্য এটা নাউন। আর কামাল এবং জামাল এটা তো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এবং আর ভার বাক্যের সাবজেক্ট হিসেবে কামাল জামাল বসছে, তাই এটি নাউন। এখন দেখুন দ্বিতীয় যে অংশটা বাক্যটা, দে অফেন ওয়ান্ডার্ড ইন দ্য ফরেস্ট। এখানে খেয়াল করুন দি হচ্ছে ডিটারমিনার, কারণ আমি বলেছি যে আপনারা ডিটারমিনারটা বের করে যে ভিডিওটি আছে সেটি দেখে নেবেন, তাইলে ডিটারমিনারের লিস্টটা মুখস্থ করবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে এই ডিটারমিনারের পরে নাউন বসে, তার জন্য এটা নাউন। এখন খেয়াল করুন, দে ডিসকভার্ড আ হিডেন ওয়াটারফল। এখানে খেয়াল করুন, এ হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে কি থাকে, মডিফায়ার থাকে। এই যে দেখুন আপনি 10 নম্বর রুলটা, মডিফায়ার, মডিফায়ারের পরে কি বসবে, নাউন বসবে, তাইলে ওয়াটারফল এটি একটি নাউন। এখন দেখুন, কামাল ফাইন্ডস এ স্টোন, স্টোন মানে কি, পাথর, তাই এটি একটি নাউন, বস্তু। এইভাবে যদি আমরা নাও বুঝি তাহলে আমাদের সহজভাবে আমরা বুঝবো কি ডিটারমিনারের পরে নাউন বসে, 7 নম্বর রুলের সাথে মিলে গেছে, এই এ ডিটারমিনার স্টপ নাউন। সর্বশেষ উদাহরণটি দেখুন, দে ফিল এক্সাইটেড অ্যান্ড কন্টিনিউ দেয়ার জয়ফুল অ্যাডভেঞ্চার। এখন এই যে অ্যাডভেঞ্চার শব্দের শেষে যদি TURE থাকে, এটিকে বলে চার। এই যে লক্ষ্য করুন, চার, এই যে কালচার আমরা লিখেছি, এই চার TURE থাকলে তা নাউন। এইভাবে আমরা বুঝতে পারবো। এবং অন্যভাবে যদি আমরা বুঝতে চাই, ফুল, ফুল শব্দ, কোনো শব্দের শেষে যদি ফুল থাকে, লেস থাকে, UUS থাকে, এগুলো অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ যখন পড়বো সেখান থেকে অ্যাডজেক্টিভের লিস্ট বুঝতে পারবো, তাই এই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এই কারণে অ্যাডভেঞ্চার নাউন। আমরা দুভাবেই শিখতে পারলাম। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা পরবর্তী ভিডিওতে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।